নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী, রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের নতুন একটা রেসিপি। এই রেসিপি রান্না করার জন্য আমি কি কি মশলা ব্যবহার করব আর সেগুলো কখন কখন ব্যবহার করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন এখন আমরা মূল রান্নায় চলে যাই। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। এখন আপনাদের প্রয়োজন মতো মাছটা আপনারা নিয়ে নেবেন। এখন এই মাছের মধ্যে নুন হলুদ ভালো করে একটু মেখে নিতে হবে। এই মাছটা কেটে নেওয়ার পর ধুয়ে জলের মধ্যে নুন আর একটু পাতিলেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, এই মাছের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর সেরকমভাবে পাওয়া যায় না, আর পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায়। সেই জন্য এটা লেবু আর নুন দিয়ে সম্ভব হলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। এখন কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য মাছগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভেজে নেব না। এই তেলের মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দেব। তাতে কি হবে বলুন তো, এই মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, বেশ সুন্দরভাবে ভাজার সময় উঠে আসবে। তারপর তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর সেটা উল্টে পাল্টে মাছটা ভেজে নেব। আপনাদের বলছি, এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন, একটু ঘন ঘন মাছটা উল্টে দেবেন, না হলে একদিকটা পুড়ে কালো হয়ে গেলে সেই রেসিপি খেতে ভালো লাগবে না। সেই জন্য মাছটা খুব বেশি সময় ধরে না ভেজে একটু ঘন ঘন উল্টে দেবেন, কেমন? এদিকে মাছ ভাজা হতে থাকুক। এই মাছের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি আদা আর 6 থেকে 7 কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। আপনারা কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। আমরা একটু কম ঝাল পছন্দ করি, তাই আপনারা যদি বেশি ঝাল পছন্দ করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে এই রেসিপির জন্য ধনে পাতাটা কিন্তু একটু বেশি লাগবে, সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম। মাছগুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, তাতে এই রেসিপি খেতে খুব একটা ভালো লাগবে না। বেশি কড়া করে ভাজতে গেলে মাছটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খুব ভালো লাগে না। বাকি মাছটাও দিয়ে দিলাম, আর 1 পিস ছিল সেটাও ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, আর তেল কমিয়ে বা বাড়িয়ে নেব না, ওই তেলের মধ্যেই করব। যতটা তেল এই রান্নাতে লাগবে মাছ ভাজার সময় সম্পূর্ণ তেলটা দিয়ে দেবেন। এই মাছ ভাজার তেলে রান্না করলে বেশ সুন্দর লাগে টেস্ট। এই তেলের মধ্যে দিয়েছিলাম 1/2 চামচ জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে, আবার এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়েছি দুটো টমেটো, যেটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। 2টো টমেটো দিয়ে সেটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এটা নরম হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব, একটু ঢেকে দেব, তাহলে টমেটো সুন্দরভাবে কষানো হয়ে যাবে বা একটু গলে যাবে। সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করছি। দেখুন টমেটোগুলো প্রায় গলে গেছে, বাকিটুকু মশলার সাথে গলে যাবে। এখন দিয়ে দেব ওই যে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মিক্সার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ভালো করে ওটা একটু কষিয়ে নেব। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে সেই টেস্ট আসবে না। একটু লো ফ্লেমে
একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এটা কষিয়ে নেব। আপনারা যদি আমার কেউ নতুন এসে থাকেন এই ভিডিও দেখার জন্য, তাহলে তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। এই দেখুন, এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দিয়েছিলাম। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি দিচ্ছি টক দই। এখানে 50 গ্রাম টক দই দিয়েছি। টক দইটা অবশ্যই রেসিপির মধ্যে দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নেবেন। ভালো করে ফেটিয়ে নিয়ে 50 গ্রাম টক দই দিয়েছি, তারপর অল্প পরিমাণে চিনি দিলাম। সব কিছু ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন। আবার যদি স্কিপ করতে চান করবেন, কিন্তু এখানে টক দই আর টমেটো আছে, এই সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে এর স্বাদ খুব ভালো হয়। তারপর বাকি নুনটুকু দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম, এখন আরও একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর কাছেই কিন্তু আমি বলে দিচ্ছি এই রেসিপির স্বাদ। সেই জন্য লো ফ্লেমে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলা যখন কড়াই থেকে একদম ছেড়ে আসবে আর তেল ছেড়ে দেবে, তখন এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি পরিমাণ দেব না, কারণ এই গ্রেভিটা একটু ঘন গ্রেভি হবে। আর আপনারা যদি চান পাতলা গ্রেভি রাখার জন্য, তাহলে আরও একটু জল দিয়ে দেবেন। এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু ঢেকে দেব। একটু ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে। এখন এখানে মাছগুলো যোগ করে দিতে হবে। মাছ দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছটা ঝোলের সাথে একটু সেদ্ধ করে নিতে হবে, আর ঝোলের মধ্যে মাছের যে একটা ফ্লেভার সেটা চলে আসবে, আর মাছের মধ্যে মশলার ফ্লেভার চলে আসবে। সেরকমভাবে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। তারপর মাছগুলো আবারও উল্টে দেব। এর মধ্যে আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, তারপর মাছগুলো উল্টে দিয়েছি। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই দেখুন, আমি এখানে 3টে লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কা, পাকা লঙ্কা আর কি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। যেহেতু এই রেসিপিটা দেখতে সবুজ হয়েছে সেই জন্য আমি একটু লাল লঙ্কা দিলাম। কমপ্লিট হয়ে গেল রান্না। এই দেখুন, কাতলা মাছের অসাধারণ স্বাদের একটা রেসিপি। আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।